হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবার এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। মানে নতুন না, পুরনোই। ওই সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, দেখুন তাহলে কেমন লাগে। আগের পার্টে আমরা দেখেছিলাম এই ব্যাটারি ব্যাগটা পুরো তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করে অ্যাসেম্বল করবো, কীভাবে করবো, সব কিছু আপনাদের এক্ষুনি দেখাবো। চলুন শুরু করি। এই যে আমাদের নেগেটিভ পজিটিভ আমরা সবাই জানি। এই পজিটিভ টার্মিনালটা মানে লাল ওয়ারটা এর পজিটিভে লাগিয়ে দেবো, ঠিক এইভাবে। এটা ঝাল করতেও পারেন, আমি ঝাল করছি না, ঝাল করতে অনেক সময় লাগে, ঠিক আছে। তাড়াতাড়ি করে আমি এই পার্টে সেকেন্ড পার্টেতে এটাকে তৈরি করে দেখাতে চাইছি, আর থার্ড পার্ট হবে না, এখানেই শেষ। এটা খুব সুন্দরই চলছে, কোনো অসুবিধা নেই, এটা হিটও হয় না, কিছুই হয় না। এটা আমাদের হলো। এবার এটাকে আমরা একটু কেটে নিই, লাগাতে হবে তো, আমরা এটাকে কেটে নেব। সার্কিট ডায়াগ্রাম কিন্তু আমি ভিডিওর শেষেতে দিয়ে দেবো, আপনি ওটা দেখে তৈরি করতে পারেন। সার্কিট ডায়াগ্রাম নিশ্চয়ই সবাই জানে। এটা এর রেড লাগিয়ে দিই। এখানে কিন্তু আমি পজিটিভটা বের করছি, নেগেটিভের সাহায্যে কিন্তু আমি এখানে সুইচটা তৈরি করছি। আর তুই কবে থেকে পড়েই যাচ্ছি। আমরা এটাকে রাখবো ঠিক এইভাবে, এর চাপটা তুলে নিই, ঠিক এরকম করে আমরা চাপটা তুলে নিচ্ছি। বেশি বড় চাপ করবেন না, একটু মধ্যের দিকে নিটটাকে ঢুকিয়ে রাখবেন, যাতে মোটামুটি অনেকটা ঠিকঠাকই যেন চাপটা আসে। বেশি এক্সট্রা বড় হয়ে গেলে কাঁচির মাধ্যমে এটাকে ফটোগ্রাফ করে কেটে ফেলি। এটা কিন্তু আমরা অনেক কম দামে তৈরি করছি, আর মার্কেটে এটাকে আপনি 25 টাকা 30 টাকা এরকম দেখতে পাবেন, অফলাইন মার্কেট। অনলাইনের মতো আরও বেশি, ঠিক আছে। এটা আমরা এখানে সাইজে আসবো না, সাইজের মোটামুটি ঠিকই আছে, এটাই চলবে। এবার দেখুন কী করতে হবে। এটাই আমাদের নিচে কিছু নরম জিনিস, মানে তোয়ালের মতো কিছু নরম জিনিস থাকলে এটা ফুটো করতে সুবিধা হবে। আমি এটা এইভাবে দেখুন পেছন দিক দিয়ে এখানটা একটা ফুটো, এখানটা একটা ফুটো, এখানটা একটা, এখানটা একটা, আপনাদের দেখিয়ে দিই। এই যে এইভাবে আমরা ফুটোটা করছি, এইখানগুলোতে ফুটো করে আপনাদের দেখাচ্ছি। আমরা এইটা ফুটো করে ফেলেছি, আরেকটা কাজ করতে হবে। এইখানেতে আমাদের এইটাকে লাগাতে হবে গোল ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এটা শর্ট না হয়ে যায়। এটা আমি লাগিয়ে নিই এবং তারপরে এটা করবো না, ঠিক আছে। এটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে নিই। নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে করবো, ঠিক এইভাবে, যাতে না এই দুটো টার্মিনাল একসঙ্গে হয়ে না জ্বলে। আমি এটা তৈরি করে ফেলেছি, এখানে কাগজ লাগিয়ে দিয়েছি যাতে আর ঠিক হবে না। সুন্দর চলছে, ভালোই চলছে, ঠিক আছে। এবার আমরা এটাকে সেট করবো, তার আগে আমরা এখানে একটা গোল ফুটো
গোল করে দিয়েছি, দেখুন গোল করে নিয়েছি। এইখানেতে আমাদের একটা ফুটো করতে হবে যেখান দিয়ে আমাদের এলইডিটা পাস হবে, ঠিক আছে। এই ফুটোটা আমি আপনাদের সামনে করে ফেলি ফটাফট করে, এর জন্য আমি একটু এইটা ইউজ করি। এই ফুটোগুলো আমি এই করেছি পেনটা দিয়ে এইখানে রেখে, যাতে পেনটা পাস হতে পারে। এই সমস্ত জায়গায় পাস হবে না কাঠের জন্য। এটা আপনি ছোট্ট করে একটা গোল মতো এখানে ঢোকাবো আর একদিক দিয়ে বের করবো, কিন্তু সমান সমান করতে ক্রস করলে এটা ক্রস হয়ে ঠিক এইভাবে দেখুন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দিক দিয়ে ঢোকালাম, এটাকে এই ফুটো দিয়ে বের করছি, এদিকের ফুটোটা দিয়ে বের করে আপনাদেরকে দেখাই। বেরিয়ে গেছে, ঢুকিয়ে নিয়েছি। ভালো করে দেখে নিন যে কীভাবে কী করলাম। এই ফুটো দিয়ে বের করে দিই যেখানে বের করার কথা ছিল, কিন্তু তার আগে থেকে এইভাবে 90 ডিগ্রিতে আমরা বেন্ড করে নেব, ঠিক আছে। দিয়ে আমরা এই ফুটো দিয়ে বের করে দেবো, দিয়ে আমাদের এটা তৈরি হয়ে গেল করে সারফেস, ঠিক আছে। এই দুটোকে একসঙ্গে করলেই আমাদের এই লাইটটা জ্বলবে। এই দেখুন লাইট জ্বলছে। এটাকে আমরা এবার এতে লাগিয়ে দিই। কী করে লাগাতে হবে, এই সাইডগুলোতে আমরা আঠা দিই, আঠা বাইরে যেন না যায়, ঠিক আছে। ভালো করে মুছে দিই, মানে রোগ রেখি এইখানটা একটা কাগজ লাগাচ্ছে, এই যে এইখানটায় একটা কাগজ লাগিয়ে চেপে দিতে হবে, কিন্তু আমি অত কিছু করছি না এখন, এটাকে লাগিয়ে দিচ্ছি। ওটাতে করেছি আমি সব নিয়ম করেছি, সুবিধা ঠিক হয় আর কি, ভালো। ওটা একটু ছোট ছিল তাই বলে লাগাতে হতো, এটা একটু বড় আছে তারের কথা বলছি। তাই বলে এইখানে আমরা একটু লাগিয়ে নিলাম, এখানটা একটু ভেঙে গেছে, তা আমি ঠিক করে লাগিয়ে দিচ্ছি। আটাটা শুকিয়ে গেলেই হয়ে যায়। এবার আমরা একটা দেখি চলছে কিনা। চলছে, আপনাদের সামনেই চলছে আমাদের তৈরি করা জিনিস, আমাদের তৈরি করা জিনিস আপনাদের সামনেই জ্বলছে। একটু ব্লিঙ্ক করছে, এটা পড়াশোনার জন্য। পুরো দিকটা টাইট হয়নি, কারণ টাইট হবে। এখানেতে আমি একটা বোর্ড ঢুকিয়েছি, ওই বোর্ডটাকে বের করে এখানে ঢোকাচ্ছি, কারণ
আমাকে ওটা আবার আনতে হবে। ছোটো একটা কার্ডবোর্ডের বোর্ড, শক্ত বোর্ড হলেই হবে। এটা আমি এখান থেকে বের করে ঢুকিয়ে দিই। দেখাই কেমন সুন্দর হয় জিনিসটা। সবার জন্য আলাদা আলাদাই করা উচিত। একটা ছোটো ওটা না হয় আবার লাগিয়ে দেবো। এইটাতে আমি লাগিয়ে করে ফেলি। আবার চলে যাচ্ছে, অনেকটা ছোটো হয়ে গেছে। ছোটো বড় সাইজ মানে ধীরে ধীরে করতে, তাই বলেই ভাবছি তারটা এত বড় হলো। পুরোটাই হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এটাকে আটকাই দিয়ে দিচ্ছি। টানটা হয়নি, পুরো শক্ত হয়নি। প্লেন না হলে হবে না। এই যে আমাদের প্লেন হয়ে গেছে। এখন এটা আমাদের ঠিকঠাক কাজ করছে। মাত্র এই কাগজটা যত টাইট হবে এরকম উঁচু উঁচু, একটু উঁচু নিচু আছে, তাই বলে একটু অসুবিধা হচ্ছে। যদি একটুখানি 10 টাকার ভারী কয়েন হয় তাহলে কিন্তু এই প্রবলেমটাও চলে যাবে। ভারী কয়েন হলেই জিনিসটা কাজ করবে। টেনে টেনে খুললেই ওটা ছিঁড়ে বেরিয়ে যাবে। ঠিকই আছে, দেখতেই পাচ্ছেন এটা ঠিকই আছে। হ্যাঁ, লাইট অফ। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের এটা কি সুন্দর জ্বলছে। লাইট অফ করেও আপনারা হলুদ দেখছেন, কিন্তু আমি দেখছি একটু কমলা কমলা। লাইটটাই এরকম কমলাতে। তাহলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দুটোকে একসঙ্গে চালিয়ে দেখাতে পারলাম না, আলাদা আলাদাই চালিয়ে দেখি। এই যে জ্বলছে এটা, আর এটাও জ্বলছে, দুটোই ভালোই জ্বলছে। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি। এবং আপনারা দেখুন এর সার্কিটটা, এই দুখানা পার্টকে আমরা এখানেই শেষ করলাম। কিন্তু একটা জিনিস, এটা কত দাম লেগেছে। 16 টাকা আমার মোটামুটি লেগেছে। এই একটা প্রদীপের দাম 5 টাকা, এইটার দাম 2 টাকা ধরলাম। তারের দাম 50 পয়সা আর কাগজের 50 পয়সা। ভেতরে ব্যাটারিগুলো 8 টাকা, মানে 4 টাকা করে দুটো, 8 টাকা হলো। এরকম করে আমি 16 টাকা গণনা করেছি। অনেক কম দামে মার্কেটে পাবেন এটা 25 টাকা 30 টাকায়, এটা অনেক কম দামেই হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে এই পার্টটা এখানেই শেষ করলাম। তাহলে দেখা হবে আবার পরের ভিডিও।